সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 16 এবং 17 নং আয়াতের ভিতরে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দেওয়ার পর শয়তান কিছু কিছু আবেদন আল্লাহর কাছে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনগুলোকে মঞ্জুর করে নেয়। আবেদন মঞ্জুর করে নেওয়ার পর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, ওগো মালিক আল্লাহ, যেই বনি আদমের কারণে তুমি আমাকে তোমার দরবার থেকে মাহরুম করে দিলা, বিতাড়িত করে দিলা, لأقعدن لهم صراطك المستقيم, এই আদম সন্তানদের সরল সঠিক যেই পথগুলো আছে আমি শয়তান এই পথগুলোর মাঝে বসে থাকব, তাদেরকে সিরাতুল মুস্তাকিম পথে চলতে দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, ওগো আল্লাহ, যেই বনি আদমের কারণে আমার এমন অবস্থা হলো, আমি এই বনি আদমের সামনের দিক থেকে ধোঁকা দেব, পেছনের দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব। শয়তান বলছে, সামনের দিক থেকে ধোঁকা দেব, পেছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দিব। এই কথা বলার পরে শয়তান বলে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, চারদিক থেকে ধোঁকা দিব, আপনি ওদের কাউকে আপনার শুকরগুজার বান্দা হিসাবে পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم، ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال تعالى في آية أخرى: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق
صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين बारिश के पानी जाके मदीना पहुँचा दे सलाम मेरा रोज़े मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह बरिया रिजाउल करीम करातुल कुरान माद्रासार उद्योगे 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহান জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, এখানে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, বাসা বাড়িতে যারা নিজেদের কর্মব্যস্ততাকে ফেলে রেখে সংক্ষিপ্ত করে নিজেদের কানগুলোকে মাইকের আওয়াজের দিকে যারা খাড়া করে রেখেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সময় ব্যয়কে নাজাতের জরিয়া বানাই দিক। উচ্চ আওয়াজে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই যেই জলসা, যেই মজলিস, বিগত আজকের দিনের আগ পর্যন্ত গত 1 বছরের ভিতরে এমন কোনো মজলিস এখানে হয়েছে? হয় নাই। আজকে রাত্রে অতিবাহিত হয়ে যাওয়ার পরে হয়তোবা আগামী 1 বছরেও এমন কোনো জলসা আর হবে না। সুতরাং মাইকের আওয়াজ যত দূরে যায়, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা বিভিন্ন কাজকর্মে লিপ্ত রয়েছে, আজকের জন্য নিজের ফায়দার জন্য দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক হয়ে সকলেই আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ সকলকে বুঝ এবং তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত মুসাল্লিয়ানি কেরাম, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমি আজকে যেই মজলিসে, যেই জলসায় আসি, পৃথিবীর মানচিত্রে বহু এমন রাষ্ট্র আছে, বহু এমন দেশ আছে যেখানে এরকম অবাধে কোনো প্রকার বাধা ছাড়া, বিপত্তি ছাড়া স্বাভাবিকভাবে এরকম পরিবেশে দিনই আয়োজন করা, দিনই আলোচনা শোনা বা করা সম্ভব না, সেখানে অনুমতি নাই, এমন দেশ আছে না নাই বলেন তো? আছে। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম পরিবেশ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আসছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। কিতাবের ভিতরে আসছে এই দিনই মজলিসের গুরুত্ব কতটুকু। বলে যে আপনার আমাদের সকলের জন্য এই দিনই মজলিসগুলোয় বসা অত্যন্ত জরুরি। আরবিতে যখন আলাইকুম ব্যবহার করা হয় তখন এটা একটা আবশ্যকীয়ভাবে অর্থ বোঝায়, অর্থাৎ আমাদের সকলের জন্য এই দিনই মজলিসগুলোতে বসা দরকার। কেন দরকার? পরবর্তী অংশের ভিতরে বলা হয়েছে যে আমাদের এই মজলিসে বসা দরকার, এই মজলিসে যে হিকমতপূর্ণ কথা হয় সেই আলোচনাগুলো শোনা দরকার। কেন শোনা দরকার?
বলে যে এই হিকমতপূর্ণ কথার মাধ্যমে, দ্বীনি কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে কলবটা রয়েছে এই কলবটা অনেক সময় মরে যায়, এই মৃত্যু কলবকে জিন্দা করার জন্য এমন মাজলিসে বসা দরকার। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিন শুকিয়ে রোদের তাপে চৌচির হয়ে যাওয়ার পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেভাবে জমিনগুলো একদম চৈত্র মাসে ফেটে চৌচির হয়ে যায়, পরবর্তীতে 2-3-4 মাস যাওয়ার পরে আষাঢ় শ্রাবণ যেখানে বৃষ্টির মৌসুম, ওই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে যেই জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছিল ওই জমিনকে প্রবল বৃষ্টির মাধ্যমে যেমনিভাবে আবার তরুতাজা করে দেন, নরম করে দেন। বলে যে দ্বীনি মাহফিলে মজলিসে বসলে মৃত্যু কলবগুলো আল্লাহ তাআলা ওইভাবে জিন্দা করে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য এই দ্বীনি মজলিসে বসাটা জরুরি। আজকে আপনার বাড়ির পাশে এমন সুন্দর একটি আয়োজন হয়েছে, আপনি প্রতিদিন সময় নষ্ট করেন দুনিয়াবি কাজকর্মে, আজকেও আপনি আপনার সময়টা দুনিয়াবি কাজকর্মে নষ্ট করতেছেন। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াতে জিন্দেগির কি জবাব আমরা দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মজলিসে এখানে এসে খুশি না বেজার? সবাই মুখ খোলেন না, একটু দিল থেকে বলেন না খুশি না বেজার? আল্লাহকে রাজি করার জন্য জোরে বলুন খুশি না বেজার? আমরা সবাই খুশি, কিন্তু একজনে বেজার। শুধু বেজার না, খুবই বেজার। বলে সে কে? শয়তান, ইবলিস শয়তান। সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 16 এবং 17 নং আয়াতের ভিতরে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দেওয়ার পর শয়তান বিভিন্ন আবেদন আল্লাহর কাছে জানায় দেয়। সবাই মনোযোগে দিকে রাখেন। শয়তানকে বিতাড়িত করে দেওয়ার পর শয়তান কিছু আবেদন আল্লাহর কাছে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনগুলোকে মঞ্জুর করে নেয়। আবেদন মঞ্জুর করে নেওয়ার পর শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, ওগো মালিক আল্লাহ, যেই বনি আদমের কারণে তুমি আমাকে তোমার দরবার থেকে মাহরুম করে দিলা, বিতাড়িত করে দিলা, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই আদম সন্তানদের সরল সঠিক যেই পথগুলো আছে আমি শয়তান এই পথগুলোর মাঝে বসে থাকব, তাদেরকে সিরাতাল মুস্তাকিম পথে চলতে দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরো বলেন পরবর্তী সূরা আরাফের 17 নম্বর আয়াতে শয়তান বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, ওগো আল্লাহ, যেই বনি আদমের কারণে আমার এমন অবস্থা হলো, আমি এই বনি আদমের সামনের দিক থেকে ধোঁকা দেব, পেছনের দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব। খুব মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বোঝা যাবে না। শয়তান বলছে সামনের দিক থেকে ধোঁকা দেব, পেছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দিব। এই কথা বলার পরে শয়তান বলে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, চারদিক থেকে ধোঁকা দিব, আপনি ওদের কাউকে আপনার শুকর গোজার বান্দা হিসাবে পাবেন না। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরতি কারিশমা, এদিকে নজর। শয়তান উপরের দিক আর নিচের দিক বলতে ভুলে গেছে। চারদিক থেকে বলার পর মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, যুবক ভাই,
ও যুবতী বোন, পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তান সামনে পিছনে ডান বামে সব দিক থেকে বলল, কিন্তু উপরে আর নিজ দিক থেকে বলা ভুলাইয়া দিয়েছেন কে? খুশি হই নাই? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলতে চান, তুই সামনের দিক থেকে ধোঁকা দিবি, পিছন দিক থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি, পিছন থেকে সামনে, বামে ডানে বামে, সব দিক থেকে ধোঁকা দিবি। এই ধোঁকা দেওয়ার পর আমার কোনো বান্দা যদি পথভ্রষ্ট হয়ে যায়, গুনার কাজ করে ফেলে, উপরের দিকে দুটি হাত তুলে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি তওবা করে, আমার ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান আল্লাহ, বড় মায়াবান আল্লাহ, কিন্তু আমরা বুঝি না, যার কারণে আল্লাহকে খুঁজি না। জোরে বলি ঠিক কিনা? আজকে যার সাথে যার মহব্বত, দুনিয়াবি কাজকর্ম ফেলে দিয়ে সে তার সাথে দেখা করতে যায়। জোরে বলি ঠিক কিনা? আজকে যার সাথে যার ভালো সম্পর্ক, সে যদি দাওয়াত দেয় তার কাছে মানুষ ছুটে যায়। শত কর্মব্যবস্থা যা কিছু থাকুক না কেন, সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সেদিকে চলে যায়। বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি কারো ভিতরে চলে আসে, ওই বান্দার অবস্থাও তেমন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? গভীর ঘুমের ভিতর সবাই ঘুমিয়ে থাকে, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম এবং ভালোবাসা থাকে, ওই বান্দা সঠিক সময়ে ঘুম থেকে উঠে যায়, তার উঠতে সামান্যতম কোনো কষ্ট অনুভব হয় না। জোরে বলে ঠিক কিনা? এজন্য এই সমস্ত মজলিসে বসা অত্যন্ত জরুরি। কিন্তু শয়তান চায় না, শয়তান কখনোই চায় না এরকম মজলিসে একজন যুবক বসে যাক। শয়তান কখনোই চায় না যে বাসাবাড়িতে যে সমস্ত মা বোনেরা আছে তারা যেন এই আলোচনা শুনুক, এইটা শয়তান কখনোই চায় না। কারণ ওই একটু আগে যেটা বললাম, এরকম হিকমতপূর্ণ কথার মাধ্যমে আল্লাহ বান্দাদের অন্তরগুলোকে নরম করে দেয়, আর যেই দিলটা নরম হয় ওই দিলটাই মাওলার রহমত নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন পৃথিবীর বিশ্ববাসীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো এরকম দ্বীনি মজলিসে বসাটা জরুরি। উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা হয়, এই আলোচনাগুলো শোনা খুবই জরুরি। কারণ এই আলোচনার মাধ্যমের ভিতরে ফায়দা নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ওগো হাবিব, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন। কেন? বলে যারা উপদেশ গ্রহণ করতে চায়, যাদের অন্তর ভালো, যাদের দিল ভালো, যাদের নফস ভালো, এই উপদেশমালার মাধ্যমে তারা হেদায়েত তালাশ করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের দিকে আগানো দরকার। সম্মানিত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের নেকের কাজের দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার। আজকে আমরা এখানে যারা বসছি, এটা একটা নেক কাজ কিনা বলেন তো? নিঃসন্দেহে নেক কাজ। কারণ এখানে কোনো ঢোল তবলা বাদ্য গান বাজনা কিছু আছে বলেন? এখানে শুধুমাত্র উলামায়ে কেরাম ইতিপূর্বে যারা আলোচনা করেছেন কোরআন এবং হাদিস থেকে, সামনেও যিনি করবেন কোরআন এবং হাদিস থেকে, এখানে তো অন্য কোনো কিছুই নয়। তো এখানে আল্লাহর রহমত কেন নাজিল হবে না বলেন? এজন্য আমাদেরকে নেকের কাজের দিকে অগ্রসর হওয়া দরকার। খবরদার, খবরদার, কখনো সীমা লঙ্ঘন করা যাবে না। হাদিসের ভিতরে আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن للحسنة ضياء في الوجه ونورا في القلب
وسعة في الرزق وقوة في البدن ومحبة في جميع الخلق আমরা যেখানে নেক কাজ করতে আসছি হাদিসের ভিতর আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যারা নেক কাজ করে তাদের 5টি ফায়দা হবেই হবে জোরে বলে সুবহানাল্লাহ এক নম্বর ফায়দা হলো দিয়াআন ফিল ওয়াজহি যারা নেকের কাজ করবে ভালো কাজ করবে এক নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূর তৈরি করে দেবেন জোরে বলে সুবহানাল্লাহ ওই ব্যক্তি যদি কালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর তৈরি করে দিবেন দুই নম্বরে ওয়া নূরুন ফিল কলবি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের ভিতরে ভিন্ন রকম একটি আলো বা নূর দান করে দেন বলে সুবহানাল্লাহ যার কারণে কলবটা পবিত্র হয়ে যায় নেক কাজ ভালো লাগে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে হজ ভালো লাগে যাকাত ভালো লাগে মসজিদ মাদ্রাসা ভালো লাগে উলামায়ে কেরামদেরকে ভালো লাগে কোরআন হাদিস ভালো লাগে এজন্য নেক কাজ করলে ওই ফায়দাটা হবে আর নেক কাজ না করলে ওই ফায়দাটা হয় না বলে যে বান্দা গুনাহ করতে 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 কলবে দাগ পড়ে যায় একটার পরে একটা এভাবে হতে হতে বান্দার কলবের অবস্থা এমন হয়ে যায় সে নামাজ কোরআন হাদিস উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা কোনো কিছুর তোয়াক্কা করে না জোরে বলে নাউজুবিল্লাহ বলে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যায় এই জান্নাত কি জীবনে কেউ দেখছে জোরে বলে নাউজুবিল্লাহ জান্নাত এটা হক জাহান্নাম হক কবরের আযাব হক মৃত্যু হক জিন্দেগি যেমন হক প্রত্যেকটা জিনিস হক হক মানে এটা বাস্তব আল্লাহর পক্ষ থেকে সত্য জোরে বলে ঠিক কিনা যদি নামাজ অস্বীকার করে কবর অস্বীকার করে কোরআন অস্বীকার করে হায়াতের জিন্দেগিকে অস্বীকার করলে যেমন ওই ব্যক্তির কাছে খারাপ লাগে সেভাবে যদি খারাপ লাগে তাহলে মুমিন খারাপ না লাগলে বোঝা যাবে তার ভিতরে সমস্যা আছে এজন্য আল্লাহ রাসূল বললেন এক নম্বরে যদি কেউ নেকের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে আলো দান করেন সৌন্দর্য বাড়ায় দেন দুই নম্বর যদি কেউ নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর দান করে দেন তিন নম্বরে যদি আল্লাহর কোনো বান্দা নেক কাজ করে ভালো কাজ করে ওয়াসাআতান ফির রিজকি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দান করেন বলে সুবহানাল্লাহ যে রিজিকের ব্যাপারে আমাদের এত পেরেশানি আল্লাহ বলেন নেক কাজ করো নামাজ পড়ো আমি আল্লাহর বিধান মেনে চলো দেখবা আমি আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব জোরে বলে সুবহানাল্লাহ ভাই আসেন একটু নামাজ পড়ে যান হুজুর একটু ব্যস্ত আছি সামনে গিয়ে পড়ব মাগরিবের নামাজ সামনে গিয়ে পড়বে মিনিমাম 15 মিনিটের দূরত্ব মসজিদ আপনি বুঝেন কি ওই লোকটা কি নামাজ পড়বে ভাই একটু নামাজ পড়ে যান হুজুর একটু ব্যস্ত আছি মাল সামানা নিয়ে রওনা দিতে হবে ও মিয়া আপনি কাকে ব্যস্ততা দেখাইতেছেন যেই আল্লাহ সময় দান করছেন যেই আল্লাহ পৃথিবীর ভিতরে এত সুন্দরভাবে 12 মাস দিন সপ্তাহ 24 ঘন্টা এইভাবে সময় যেই আল্লাহ সাজাইলেন যেই আল্লাহ সময় দান করলেন আপনি তাকে সময়ের ব্যস্ততা দেখাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ধরবেন শুধু ধরবেন বিষয়টা এমনটা নয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন আগুনিত অবস্থা ধারণ করবেন সেদিন নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের ক্ষমতা কার আজকের সওয়াল করা প্রশ্ন করার ক্ষমতা কার সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া গোটা জিন্দেগির হিসাব আল্লাহকে দিতে হবে ও মা ও বোনেরা সাবধান সাবধান আপনি বলবেন ব্যস্ততার কারণে পারি নাই ছোট একটা বাচ্চা হইছে ওকে লালন পালন করার কারণে পারি নাই আপনার মতো যদি হাজারো মা বোন ওই বাচ্চার নাপাকি ড্রেসটাকে চেঞ্জ করে যদি নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না
ও যুবক ভাই, আপনার মতো যুবক যদি নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো শত শত হাজারো লক্ষ কোটি বৃদ্ধ বাবারা যদি নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না? ময়দানে মাহশরে যদি আল্লাহ প্রশ্ন করে, এ যুবক নামাজ পড়ছো কিনা, বলবেন না পড়তে পারি নাই। আল্লাহ যদি আর একজন যুবককে সামনে নিয়ে আসে, তাকেও যদি প্রশ্ন করে, এ বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, সে যদি বলে হ্যাঁ আল্লাহ পড়েছি, আপনাকেও যদি জিজ্ঞেস করে পড়ছো কিনা, কি উত্তর দিবেন? যে কথা বলতেছিলাম, আপনাকে নামাজের জন্য ডাকলে আপনি ব্যস্ততা দেখান। ও মিয়া, এই ব্যস্ততা কাকে দেখাইতেছেন? ওই হুজুরকে, ওই ব্যক্তি আপনার বাড়ির পাশে চাচাকে, ভাইকে যে নামাজের জন্য ডাকছে তাকে ব্যস্ততা দেখাইতেছেন? না না, উপরন্তু আপনি ব্যস্ততা দেখাইতেছেন যিনি আপনাকে সময় দান করছেন, ওই আল্লাহকে ব্যস্ততা দেখাইতেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। দুনিয়া যতটুকু দরকার অতটুকু ব্যবহার করতে হবে। বুজুর্গান দিন সুন্দর চমৎকার একটি মিসাল বা উদাহরণ দিয়েছেন। নৌকা চলার জন্য পানি দরকার, ঠিক কিনা? স্থলে তো নৌকা চলা সম্ভব নয়, তো এই নৌকা চলার জন্য পানি দরকার। তবে পানিটা কোথায় থাকা জরুরি? নৌকার নিচে। এখন যদি কোনো ব্যক্তি মনে করে নৌকা চলার জন্য পানি দরকার, কয়টা ছিদ্র করে দিই পানি ভিতরে ঢুকুক, তাহলে ওই নৌকা কি ফায়দাজনক হবে নাকি মৃত্যুর মাধ্যম হবে? বলেন। বলে যে এই দুনিয়া আপনার আমার জন্য দরকার। এই দুনিয়ায় যদি না থাকে আপনি কোথায় নামাজ পড়বেন? আপনি কোথায় বসে জিকির করবেন? দুনিয়া নাই, এই দুনিয়া আল্লাহ দিয়েছেন আখিরাত কামানোর জন্য। তো দুনিয়া যদি না থাকে আপনি কিভাবে আখিরাত কামাই করবেন? বলে হ্যাঁ, ওই নৌকা চলার জন্য পানি জরুরি, তবে ওই পানিটা নৌকার নিচে যতটুকু রাখলে নৌকার জন্য ফায়দা হয়, অতটুকু পানিটা নৌকার জন্য ফায়দাজনক। ঠিক তেমনিভাবে এই দুনিয়া আপনার আমার জন্য, দুনিয়া থাকলে চলতে হবে, দুনিয়া ছাড়া আমাদের তো কোনো উপায় নাই। তবে এই দুনিয়া যতটুকু না হলে নয়, ততটুকু এই দুনিয়ার সাথে মিশতে হবে। যদি বেশি মিশে যান তাহলে ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 37 নম্বর এবং 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا। আল্লাহ বলেন, এই দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যদি আমার কোনো বান্দা, যদি কেউ সীমা লঙ্ঘন করে, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগিটাকে বেশি ভালো মনে করে, বেশি প্রাধান্য দেয় আখিরাতের উপরে, অর্থাৎ ওই ব্যক্তির কাছে আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগিটা বড়, ওই ব্যক্তির কাছে আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগিটা বেশি দামি। এমন কাজ যদি কেউ করে, এক নম্বরে সীমা লঙ্ঘন করে। কিসের মাধ্যমে? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের বাতলে দেওয়া পথ পদ্ধতি, এটাকে না মেনে যদি কেউ সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলছেন ওয়াহাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। আপনি সীমা লঙ্ঘন করে সুদে টাকা লাগাইতেছেন, অহরহ টাকা লাগাইতেছেন। আল্লাহ বলেছেন ঘুষ হারাম। আল্লাহ আপনার মেধা দিয়েছেন, লেখাপড়া করে আপনি ভালো একটি চেয়ারে বসছেন, আপনি চেয়ারের তল দিয়ে আশপাশ দিয়ে খাতার ভিতর দিয়ে আপনি ঘুষ নিতেছেন, বারবার ঘুষ নিতেছেন। আল্লাহ ঘুষকে হারাম করেছেন, আপনি ঘুষকে সীমা লঙ্ঘন করলেন। বলে শুধু তাই নয়, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগির আপনি আখিরাতের উপরে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দিলেন। অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগি আপনার কাছে সব, আখিরাত বলতে কিছু নাই। অনেকে তো এভাবেও বলে যে কবরের পরে যে আযাব হয় এটা কেউ দেখছে কিনা? জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ রাসূল হাদিসে বলেছেন কবরে যেই পরিমাণ আযাব হয়, কবরবাসী আযাবের কারণে যেই পরিমাণ বিকট আওয়াজে চিৎকার দেয়, এটা যদি দুনিয়ার কোনো মানুষ তার কান দিয়ে শুনতো, তার কলিজাটা ফেটে জায়গায় মারা যাইতো। জোরে বলে আল্লাহু আকবার। কবরের আযাব হক, যদি হক না হইতো
আপনারা হাদিস জানেন, আল্লাহ রসুল একবার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাহাবাই কেরাম তাদের পাশে ছিলেন। আল্লাহ রসুল বললেন, এই দুই কবরের ভিতরে আযাব হইতেছে। ওমা ইউআযাবানি মিন কাবীর, রসুল বললেন এদের কবরে আযাব হইতেছে কোনো বড় ধরনের গুনার কারণে নয়, একটা মাত্র কারণ হচ্ছে তারা পেশাবের সিটা থেকে বেঁচে থাকতো না। এটা আনুষঙ্গিক, অল্প একটু আলোচনা করতেছি, ভিতরে ঢুকবো না। পেশাবের সিটা থেকে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য কবরে আযাব হইতেছে। আমার মূল বোঝানো উদ্দেশ্য হলো কবরে আযাব না হলে আল্লাহ রসুল কি বলতেন? এজন্য মুসলমান মা বোনেরা আমার সাবধান সাবধান, কবরে যেতে হলে হিসাব করে যেতে হবে। আল্লাহ বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করবে, আল্লাহ এবং তার রাসূলের বাতলি দেওয়া বিধানের উপরে যারা সীমা লঙ্ঘন করবে, মানবে না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং আখিরাতের উপরে যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেবে, ফলাফল আল্লাহ 39 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য বিষয়টা খুব খেয়াল রাখতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, সেগুলো করা যাবে। যদি করে কেউ তাহলে সে সীমা লঙ্ঘন করলো। শুধু সীমা লঙ্ঘন করলো বিষয়টা এমনটা নয়, সে কেমন যেন দুনিয়া দুনিয়া দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিল, আর এই দুইটার সমন্বয় চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হলো নেগেটিভ আলোচনা, একটু পজিটিভ আলোচনা শোনা দরকার আছে না, কি বলেন? তাহলে দুই কারণে জাহান্নাম, সীমা লঙ্ঘন করা যাবে না এবং এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। এই দুইটা করলে জাহান্নাম। পক্ষান্তরে পজিটিভ আলোচনা হলো পরবর্তী আয়াতে আল্লাহ জানিয়ে দেন, সূরা নাজিআতের 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আগের তাফসিরে দুই কাজ করলে জাহান্নাম, এবার যে আয়াত হলো এই আয়াতের তাফসির হলো দুই কাজ করলে জান্নাত। আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নম্বর কাজ, যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে, ভয় রাখে, যে আল্লাহর বান্দা বান্দি দিলের ভিতরেই চিন্তা এবং ফিকির রাখে, এই ভয় রাখে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়। আহা, নামাজ যদি না পড়ি কি জবাব দিব? রোজা যদি না রাখি কি জবাব দিব? অনেক কপাল পোড়া, কি বলবো, আসলে আরো কঠিন ভাষা কিন্তু বলা ঠিক না, কিন্তু এর চাইতেও বড় কঠিন ভাষা বলা হলো তাদের জন্য হক। কয় রোজার মাসে রোজা রাখবে যাদের ঘরে ভাত নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। যাই হোক, এই আলোচনার দিকে যাব না। যেই আল্লাহর বান্দা বান্দি এই ধারণা করেই ভয় রাখে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নম্বর যারা তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে, ভয় রাখে। দুই নম্বর কাজ, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে। নফস চায় গুনাহ করতে কিন্তু গুনাহ করে না, নফস চায় কিছু টাকা হইছে সুদে টাকা লাগাইতে, সে সুদে টাকা লাগায় না। সুযোগ আছে, নফস চায় ঘুষ খাইতে কিন্তু সে ঘুষ খায় না। নফস বলে আর একজনের ক্ষতি করতে কিন্তু সে ক্ষতি করে না। আরো ইত্যাদি যত বিষয় আছে, যদি আল্লাহর কোনো বান্দা নিজের নফসর কুপ্রবৃত্তিকে দমন করে, নফস চায় গুনাহ করতে কিন্তু সে গুনাহ করে না। এই দুই কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ফলাফল ঘোষণা করে দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ব্যাপারে ভয় রাখেন তো ইনশাআল্লাহ? আমি ভয় রাখি, কে কে ভয় রাখেন হাত উঁচা করে আল্লাহকে দেখাই দেন। আরে আপনি আজকে হাত উঠেইছেন, কারণ হলো আপনি আল্লাহকে ভয় করেন। এমনও হতে পারে আমল নামায় কোনো কিছু নাই, এটা ফেরেশতারা লিখে রাখছে, আর আল্লাহ বলতে পারেন যে আহারে ও আমার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয়ের ক্ষেত্রে মাঠে বসে হাত জাগাইছিল, যে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর কি ও ভয় করে। ও ফেরেশতারা যা এই উসিলে আমার বান্দাকে মাফ করে দেয়। আমাদের সুবহানাল্লাহ, হাত নামা। কিয়ামতের ময়দানে সামান্য থেকে সামান্য বাহানা উসিলা তালাশ করে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, 2 নম্বর কাজ হলো যদি নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পারে। এই দুইটার সমাধান, ফলাফল, চূড়ান্ত ফলাফল হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য এই বিষয়টা খুব খেয়াল রাখবো, সীমা লঙ্ঘন করব না এবং আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিব না। এই 2 কাজ করলে জাহান্নাম আর 2 কাজ করলে জান্নাত। সেই 2 কাজের 1 নম্বরটার ভিতরে সব কিছু এসে যায়। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো যুবক, যদি কোনো যুবতী, যদি কোনো ব্যক্তির কলবের ভিতরে এটা বসাইতে পারে, না না আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতেই হবে, জিন্দেগির হিসাব দিতেই হবে, তার মাধ্যমে তার দ্বারা কি কোনো গুনার কাজ করা সম্ভব? বলেন। নামাজ কাজা হবে, তার রোজা কাজা হবে? হবে না। আজকে যত সমস্যা সব কিছু হচ্ছে ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহ ভীতি নাই, যার কারণে নেক আমলের দিকে অগ্রসর হওয়া নাই। এজন্য খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। সময় সংক্ষিপ্ত, কিন্তু আমল করতে হবে, অনেক অনেক আমল করতে হবে। আল্লাহকে রাজি এবং খুশি বানাইয়া কবরে যেতে হবে। জোরে বলি ঠিক কিনা? যদি বানাইতে না পারেন তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। ও যুবক ভাই, ও যুবতী বোন, সকলে সাবধান, সাবধান। এখনই ফিরে আসার সময়, দেরি করলে কিন্তু আর সম্ভব হবে না। সকলের মনোযোগে দিকে ছোট্ট একটা ঘটনা বলি, উপদেশমূলক। কোনো একটা ড্যাগের ভিতরে বা পাতিলের ভিতরে একটি ব্যাঙ পড়ে গেছে। ওদিকে ড্যাগ বা পাতিলের মালিক আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখন ড্যাগ ভর্তি যে পানি, ওই পানির তাপ ধীরে ধীরে বাড়তেছে, আর ব্যাঙও নিজের শরীরের তাপমাত্রা বাড়াইতেছে। ওই ফুইলা ওঠে, দেখেন না, একদম ফুইলা ওঠে, কেমন কেমন করে। পানি গরম হইতেছে, ওই ব্যাঙের শরীরের তাপমাত্রাও বাড়াইতেছে। এভাবে করে আস্তে আস্তে পানির তাপ বাড়তে আছে, আর ওদিকে ব্যাঙও তার শরীরের তাপমাত্রা বাড়াইয়া ওই পানির সাথে সমঝোতা করতেছে। কিন্তু পানি কিন্তু প্রথম দিকে গরম হতে সময় লাগে, শেষের দিকে টকবক করতে কিন্তু সময় লাগে না, হঠাৎ করে টকবক হয়ে যায়। এভাবে করে ব্যাঙ তো আস্তে আস্তে ব্যালেন্স করতেছে। হঠাৎ করে যখন পানি টকবগাইয়ে উঠলো, ওই ব্যাঙ আর নিজের ব্যালেন্সের শক্তির কাছে হার মেনে গেছে। একটু আগে চাইলে লাফ দিয়ে বের হয়ে যেতে পারতো কি পারতো না? বলেন তো, জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু ব্যাঙ লাফ দিয়ে বের হয় নাই। কিছুক্ষণ পর যখন পানি টকবক হয়ে গেছে, পানি যখন টকবক করে উতলাইয়া উঠছে, ওই পানির কাছে সে পরাজিত হয়ে ব্যাঙ সিদ্ধ হয়ে মারা গেছে। এখন প্রশ্ন যদি করা হয় ব্যাঙ কেন মারা গেল, অনেকেই জবাব দিবে যে ব্যাঙ ওই ফুটন্ত পানির গরমের কারণে মারা গেছে। কিন্তু এর আরেকটি চমৎকার জবাব আছে, যে ওই ব্যাঙ সঠিক সময় লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, যুবক ভাই, যুবতী বোন, দুনিয়ার রং তামাশা যাদের কাছে আজকে ভালো লাগতেছে, আপনার কাছে আমি সামান্য গ্যারান্টি চাই, আগামী 5 বছর যে আপনি বেঁচে থাকবেন, এই সামান্য গ্যারান্টিটুকু যদি আমাকে কেউ দিতে পারেন, সে 4 বছর গুনাহ করেন, দিদার সে গুনাহ করেন, 4 বছর শুধু গুনাহ আর গুনাহ চলবে, দিদার সে চলবে গুনাহ। কেন? 5 বছর হায়াত আছে, 4 বছর গুনাহ চলবে, 1 বছর খালি মাফ চাবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তো দয়াবান। কিন্তু যেখানে হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেখানে গুনাহ করারও কোনো অবকাশ নাই। জোরে বলে ঠিক কিনা?
এখন ওই ব্যাঙ যদি সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে লাভ দিত, ও কিন্তু বেঁচে যাইতে পারত। ঠিক তেমনিভাবে সকলের মনোযোগ আকর্ষণ করেছি, বিশেষ করে প্যান্ডেলের ভিতরে যারা আছি সকলে এদিকে মনোযোগ আকর্ষণ করি। ঠিক তেমনিভাবে আমরা যারা দুনিয়ার ভিতরে আসি, দুনিয়ার মোহে পড়ে, গুনার ভিতরে পড়ে অন্তরটা এমন হয়ে গেছে পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। এমন অবস্থা, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না। আহারে, অনেক পুরুষকে এমন পাওয়া যায় বিগত 2 মাসের ভিতরে জুম্মার নামাজটাও পড়ে না। জোরে বলে না আউযুবিল্লাহ। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এজন্য দুনিয়ার মোহে পড়ে, গুনার ভিতরে পড়ে হাবুডুবু খাইতেছি, এখনো সাঁতার দিয়ে পারের দিকে যাই না। গুনার অতই সমুদ্রের ভিতরে সাঁতার কাটতেছি আর মনে করতেছি সমস্যা নাই, আমার শরীরে শক্তি আছে, এখনো মাঝখানে থাকি। আরে পারে যাইতে তো সামান্য ব্যাপার, 2-3টা এরকম হাত দিয়ে পাও দিয়ে দেব, চলে যেতে পারবো। কিন্তু এমন করতে করতে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ওই ব্যক্তি গুনার সমুদ্রে হাবুডুবু খাইতে এক পর্যায়ে গিয়ে শরীরের শক্তি কমে যায়, সে আর কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার ভিতরে আমরা যারা গুনার সমুদ্রে হাবুডুবু খাইতেছি, এখনই সময় ফিরে আসুন। অন্যথায় আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে, তাহলে কিন্তু ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের অনুরোধ করে যাই, ও যুবক ভাই, আপনি কলেজে পড়েন, স্কুলে পড়েন, যা কিছু করেন না কেন, সময়টাকে বের করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন। ও মা ও বোন, সময়টাকে বের করে নামাজটা পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আপনাকে দান করলেন, সেখান থেকে 35 থেকে 40টা মিনিট সময় আপনি আল্লাহকে দিতে পারলেন না। ঠিক তেমনি ভাবে বলে, যেমনি ভাবে ব্যাঙ লাভ দিতে দেরি করেছে, ব্যাঙ মারা গেছে, বলে ব্যাঙের হিসাব আপনার সাথে মিলবে না, ওই ব্যাঙের হিসাব ওই পর্যন্তই শেষ। কিন্তু আপনি আমি আমরা যারা আছি, আমাদের যদি ফিরে আসা দেরি হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি এসে যায়, এমন ক্ষতির ভিতরে পড়ে যাব, যেই ক্ষতি এই দুনিয়ায় শেষ হবে না তো হবে না, আখিরাতেও সেই ক্ষতি শেষ হবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য বের হয়ে আসা দরকার। নামাজ পড়েন, আল্লাহর বিধান মানেন, উপায় নাই, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন যে, বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দিলাম, সেই যৌবন তুমি গুনার কাজে ব্যয় করো, আমি আল্লাহর বিধানের ক্ষেত্রে ব্যয় করলা না। আমাদের দিলটা এত শক্ত হয়ে গেছে, একটু হায়াতের দিকে তাকান। জন্মগ্রহণের পরে আমরা কিছু সময় যেতে না যেতে কৈশোরে চলে গেলাম, কৈশোর থেকে পলায়ন করে যৌবনে চলে গেলাম, যৌবন থেকে পলায়ন করে বার্ধক্যে চলে গেলাম, বার্ধক্যে চলে যাওয়ার পর পলায়ন করার তো আর কোনো সুযোগ নাই। জোরে বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও আমার বান্দি, মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে গাছের পাতাকে ঝরাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেসেজ দিয়ে দিলাম যে, ওগো বান্দা, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার সামনে সূর্যকে উঠাইয়া আবার ডুবানোর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম, ওগো বান্দা, যেই জিনিস উঠে ওই জিনিস কিন্তু আবার ডুবে যায়। চুলগুলো পাকাইয়া আমি আল্লাহ তোমাকে মেসেজ দিয়ে দিলাম যে, বান্দা, তুমি দেখো তোমার কালো চুলগুলো পেকে গেছে। এটা কিসের ইঙ্গিত? বলে, যখন জমিন পেকে যায় তখন জমির মালিক ওই ফসল আর বেশি দিন জমিনে রাখে না, কি করে? কেটে ঘরে তুলে নেয়। এজন্য আমরা যারা বার্ধক্যে চলে আসছি, আল্লাহকে যেন না বলি। অনেক বৃদ্ধ বাবাজিদের কেমন পাওয়া যায়, নামাজ পড়ে না, জুমার নামাজটাও পড়ে না। এজন্য আসুন, আখিরাতের জিন্দেগিকে স্মরণ করুন, আমলের দিকে অগ্রসর হন। যদি আমলের দিকে অগ্রসর না হই আর জিন্দেগিতে
ঠকে যদি যায় কোনো উপায় কিন্তু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা জরুরি। মা বোনেরা, আমরা যারা সময়কে অহেতুক নষ্ট করে ফেলি, সকলের কাছে অনুরোধ রেখে বলি, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল আমার বলেন, যদি কোনো আল্লাহ তাআলার বান্দি যদি শুধুমাত্র কয়েকটি কাজ করে, তাহলে জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি আল্লাহর কোনো বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর ইতাআত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, এই কাজগুলো যদি আল্লাহর কোনো বান্দি করে, আমার কোনো উম্মতি যদি এই কাজগুলো করে, তাহলে সে জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আমরা সকলেই এই আমলগুলোর প্রতি নজর দেই। বাড়িতে যখন থাকবো নামাজ যেন কাজা না হয়। মা বোনদের অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে অনেক মা বোনদের দেখছেন জাহান্নামের আযাবের ভিতরে। অন্যতম কারণ ছিল তারা গীবত করে, পরস্পর দোষ চর্চা করে। এটা মা বোনদের ভিতরে বেশি। মা বোনের আপনারা রাগ করবেন না, এটা রাসূলের হাদিসের কারণে বলতেছি। এজন্য আমরা পারস্পরিক যাদের বাড়ি আছে, এক মা বোন আর এক মা বোনের বাড়িতে গিয়ে এরকম দোষ চর্চা করে, আছে না নাই বলেন? আমাদের ওদিকে আছে, আশা করি এদিকেও আছে, যেহেতু রাসূলের হাদিস তো মিথ্যা নয়। এজন্য সাবধান, আমরা যেন গীবত না করি। গীবতটা মূলত ঘি আর ভাত। শয়তান ওই গীবতটাকে ঘি ভাত হিসাবে মানুষের অন্তরে ঢেলে দেয়। যত গীবত করে ততই মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলছে, এই কঠিন গুনার কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন বলে আমিন। আমরা যারা পুরুষ আছি, 5 ওয়াক্ত নামাজের প্রতি সচেতন হই। এখনো যদি সচেতন না হন, কবে হবেন? ওই পানি উতলাইয়ে যাওয়ার পরে, আজরাইল আলাইহিস সালাম আসার পরে, তখন তো কোনো সুযোগ নাই। আরে মৃত্যুর গড়গড়া চলে আসার পরে কোনো তাওবাই কবুল হবে না। তখন যতই বলা হোক আল্লাহ মাফ করে দেন, কাজ হবে না, কাজ হবে না। এজন্য সাবধান, সাবধান। বিশেষ করে এখানে আমরা যারা উপস্থিত আছি, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকতে পারবো ইনশাআল্লাহ। একটু ওয়াদা করি তো, হাত দুটো জাগাইয়ে দেন। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলে আমিন। নামাজ পড়তে বেশি সময় লাগে না, নামাজ পড়তে সময় লাগে না, নামাজ পড়তে পবিত্র একটি দিল লাগে, দিল লাগে। জোরে বলে ঠিক কিনা? এখানে যদি ঠিক হয়ে যায়, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ভালো কথা ভালো লাগবে। আর এখানে যদি ঠিক না হয়, আপনাকে শত বললেও কাজ হবে না। বলে জোর করে কয়দিন? জোর করে কি সব কিছু পাওয়া যায়? পাওয়া যায় না। সেখানে আল্লাহর ইবাদত তো অনেক বড় ব্যাপার। এজন্য মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পুরুষের দাইমি ফরজের দিকে খেয়াল রাখি, সুদ থেকে ফিরে আসি। আমরা মনে করি সুদের কারণে টাকা বৃদ্ধি পায়, আর আল্লাহ বলছেন ওয়ায়ুরবিস সাদাকা, আল্লাহ বলেন দান সাদাকাকে আমি আল্লাহ বাড়াই দেই। আর আপনি দেখতেছেন যে সুদের টাকা বাড়ে, আপনি দুনিয়ার হিসাব করছেন। কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ বললেন, যারা দান সাদাকা করে আমি আল্লাহ তাদের সম্পদ, টাকা পয়সা বাড়াই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে, অনেকে এসে সাক্ষী দেয়, হুজুর আমি ঠিকমতো যাকাত আদায় করি, আলহামদুলিল্লাহ আমার সম্পদ এবং ব্যবসা বাণিজ্যেও বরকত হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই বিষয়টিকে খেয়াল রাখি। বিশেষ করে এই যে মাদ্রাসার পক্ষ থেকে আজকের যে মাহফিল, বরিয়া রেজাউল করিম কেরাতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে, যার কারণে এই এলাকায় কোরআনের আওয়াজ হয়েছে। ঠিক কিনা? এমন কোরআনের ধ্বনি বিগত 1 বছরে হয় নাই। এজন্য এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন।
এই মাদ্রাসা যেমন তেমন মাদ্রাসা নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আসহাবুস সুফফার ওই নকশে কদমে এই মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের সন্তানাদি দিয়ে নাতিনাত করে দিয়ে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে তারাও খেয়াল রাখবেন, এবং এই দিনই মাহফিল যেন হতে পারে সেদিকেও খেয়াল রাখবেন। কারণ যদি আমরা এদিকে খেয়াল রাখি, রাসূল হাদিসের ভিতরে বলেন, যখন মানুষের ইন্তেকাল হয়ে যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। এর ভিতরে অন্যতম একটি আমল হলো সাদাকায়ে জারিয়া। এজন্য যে যতটুকু পারবো মাদ্রাসার সাথে জুড়ে থাকবো, কোরআনের সাথে জুড়ে থাকবো। হাদিসের ভিতরে আসছে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত আপনার এই বান্দার থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত আপনি তার জান্নাতের ফয়সালা না দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আপনারা যদি এই মাদ্রাসায় সহযোগিতা করেন, কেমন যেন কোরআনকে সহযোগিতা করা হবে। আর কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার জন্য শাফাআত করবে। এজন্য নেকের কাজের দিকে আমরা অগ্রসর হই। নেকের কাজের দিকে যে যত বেশি অগ্রসর হতে পারবো তার তত বেশি ফায়দা হবে। হাদিসের ভিতরে আসছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। বলা হয় 8.5 মাইল পর্যন্ত লম্বা উহুদ পাহাড়, এর চাইতেও বেশি সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন। রাসূল আমার বলেন, আলহামদুলিল্লাহ যদি কেউ খাস দিলে বলে, এর সওয়াব উহুদ পাহাড়ের পরিমাণের চাইতেও বেশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। রাসূল বলেন, কেউ যদি আল্লাহু আকবার দিল থেকে কলিজার থেকে যদি বলে যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি পরিমাণ সওয়াব দেওয়া হয়। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য নেকের কাজ করলেই ফায়দা, নেকের কাজ করলেই ফায়দা। মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, সকলের কাছে উদারত আহ্বান রাখবো, এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না, চলে যেতে হবে। নেকের কাজ করে নেকে নিয়ে আমরা কবরে যাই। বিশেষ করে যে আলোচনাগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনে রেখে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।